খেলতে বিকেল বেলা, কে না চায় বিকেল বেলা একটু খেলতে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শিশুরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়েছে যে বিকেলে খেললে যে মন ভালো থাকে, শরীর ভালো থাকে তা তারা বুঝতেই চায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে শিশুর বিকাশে কার্টুন চিত্র নয়, খেলার মাঠের প্রয়োজনীয়তাই মুখ্য। সঙ্গত কারণে আমিও আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের তিনটি ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্র অর্থাৎ প্রযুক্তির আসক্ত দূরীকরণ সম্পর্কে বিশ্লেষণ করছি। মাননীয় মডারেটর, শিশুর মানসিক, শারীরিক, মানবিক ও সামাজিক বিকাশের জন্য কি প্রয়োজন? সবাই নিঃসন্দেহে সমস্যাটা বলবে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা করতে খেলার মাঠ শিশুদের যতটুকু প্রয়োজনীয়তা বহন করে, কার্টুন চিত্র শিশুর শারীরিক কার্যকলাপের ঠিক ততটাই অভাব দেখা দেয়। একজন শিশু তার বিকাশ সাধনে খেলার মাঠে অনেক সুযোগ পায়, যেমন নতুন নতুন বন্ধু তৈরি, পারস্পরিক মূল্যবোধ তৈরি, ক্ষমতা বৃদ্ধি, শক্তিশালী দেহ ও কর্মক্ষমতা বৃদ্ধি সহায়তা করে। মাননীয় মডারেটর জর্জ রোসি বলেছেন, খেলাধুলায় জ্ঞান অর্জনের প্রধান। কার্টুন চিত্রের মাধ্যমে শিশুর শারীরিক বিকাশে তেমন একটা উন্নয়ন হয় না বলেই চলে, অধিকাংশ ক্ষতি সাধন হয়। এর ফলে শিশু অবশ্যই মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়, অনলাইনের কুফলে জড়িয়ে পড়ে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে, দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে, কিশোর জ্ঞান সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক সাইবারের মডারেটর। আমরা কি এমন ভীষণ চাই? কখনোই নয়। এই জন্য প্রতিপক্ষের যুক্তিগুলো একেবারেই ভিত্তিহীন হয়ে পড়ে। প্রতিপক্ষের প্রথম পক্ষে প্রশ্ন করেছেন শিশুরা কিভাবে খেলার মাঠে ভাষা শিখে। বন্ধুদের সাথে মিশে তারা ভাষা শিখে, শুধু ভাষাই শিখে না, তাদের আচরণও শিখে। দ্বিতীয় পক্ষে প্রশ্ন করেছেন শহরে তো কোনো মাঠ নেই, তাহলে শিশুরা কোথায় খেলবে? তাহলে মাননীয় মডারেটর, তাহলে শিশু পার্ক অর্থাৎ শিশু উদ্যানগুলো কেন তৈরি করা হয়েছে? শিশু খেলার জন্য। আশা করি দ্বিতীয় পক্ষে তুমি তোমার উত্তর বুঝতে পেরেছো। দ্বিতীয় পক্ষে আরো বলেছে যে গণিত খাতা বন্ধ করো। সে যে সংখ্যা বলেছে সেখানে বলেছে, তাহলে কি শিশুরা পড়ালেখা বাদ দিয়ে শুধু কার্টুন দেখবে? আমার প্রতিপক্ষ দলের প্রথম পক্ষ আরো বলেছেন বিভিন্ন কার্টুন দ্বারা শিশুরা ভাষা শিখতে পারে, কিন্তু যে অঞ্চলে প্রযুক্তি নেই সেই অঞ্চলে শিশুরা কি ভাষা শিখবে না? আর বিনা ও আজু কার্টুন দেখে কি শিশুরা ওই আইতাছে যাইতাছে ভাষা শিখবে? মাননীয় মডারেটর, সুতরাং কার্টুন থেকে শিশুরা কোনো ভাষা শিখতে পারে না। তাই আসুন তর্ক নয় যুক্তি দিয়ে সমস্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে বলি, শিশুর বিকাশে কার্টুন চিত্র নয়, খেলা